আজকে একটু ভিডিও দেখাচ্ছি রাইস কুকারে পারফেক্ট ঝরঝরা ভাত কী করে বানাবো। পারফেক্ট ঝরঝরা ভাত বানাতে হলে প্রথমেই যেটা করতে হবে, এই চালগুলোকে প্রায় ঘন্টাখানিক আগে ভিজিয়ে রাখলে ভাতটা যেমন তাড়াতাড়ি হবে, তেমনি আপনার ভাতটা সুন্দর ঝরঝরা, রাইস কুকারের ভাত সুন্দর ঝরঝরা হবে। ধরেন আমরা কোনো রান্না করে আসলাম কাজ করতে, আগে আমাদের কাজটা হবে চালটা আগে ভিজিয়ে রাখা, তারপরে আমি অন্যান্য তরকারি কাটা, মশলা কাটা বা এগুলো করে নিলাম। কিন্তু চালটা আমরা আগে ভিজিয়ে রাখলে আমাদের রাইস কুকারের ভাতটা অনেক তাড়াতাড়ি হয়, যেমন তেমনি অনেক সুন্দর ভাত, ঝরঝরা ভাত হবে। আর ভাতটা সুন্দর হলে আপনার রান্না করা পদগুলো খাওয়ার সময় আপনার টেস্টটা বাড়িয়ে তুলবে। ভাত যদি সুন্দর না হয় তখন আপনার রান্নার, অন্যান্য পদের কথা বলছি, রান্নার যদি ভালোও হয় তখন ভাত ভালো না হলে সেই তরকারিটা দিয়ে খেতে আপনার টেস্ট লাগবে না। তাই আমাদেরই মাথায় রাখতে হবে, গেস্ট আসার আগে তো অবশ্যই ফলো করবেন। আর যখন বেশি ভাত রান্না করতে হবে, বেশি ভাত রান্না করা লাগে যখন, আমার স্বাভাবিকভাবে এত বেশি যখন গেস্ট আসে তখন রাইস কুকারের জল অবশ্যই সবাই হয়তো কমাই দিবেন, যারা রাইস কুকার ব্যবহার করেন জানেন। কিন্তু চাল ভিজিয়ে রাখার ব্যাপারটা আমরা একা একা, যারা বাসার ভিতরে, শহরে বাসার ভিতরে একা একা ময় মুরব্বীরা থাকে না, অনেকেই এই টিপসগুলো হয়তো জানে না। এটা আমার মাসি, খালার কাছ থেকে শেখায় পদ্ধতিটা। সে তো, আমার মাসি তো রাতের বেলা চাল ভিজিয়ে রাখে, আমার মাসির ভাত যখন পরিবেশন করে বোঝার উপায় থাকে না সেটা রাইস কুকারের ভাত না ফ্যান ঝাড়া দিয়ে ভাত। যারা খড়িতে রান্না করেন, কাঠের চুলায়, তাদের কথা তো আলাদা ব্যাপার। তো আমরা বাসা বাড়িতে যারা রাইস কুকার ব্যবহার করি, গ্যাস ব্যবহার করি, গ্যাসে ভাত রান্না করি, তাহলে যদি চালটা অনেকক্ষণ আগে আমরা ভিজিয়ে রাখি, আমার ভাতটা তাড়াতাড়ি হবে, এতে গ্যাস খরচ কম হবে। রাইস কুকারে ভাত হতে হলে আপনার কারেন্ট বিল কম খরচ হচ্ছে, প্লাস আপনি আপনার ত্রুটিহীন কাজ করে বেরিয়ে আসতে পারবেন। যে রান্না করতে গেছি সেখানে আমি আমার রান্নায় কিছু ত্রুটি থাকলে যতটা চেষ্টা করব, একদিনে কারোর হয় না, যতটা চেষ্টা করব বা করবেন, যে কাজটা করবেন ত্রুটিহীন করে করার চেষ্টা করবেন, তাহলে আপনার সেটাই স্মার্টনেস। স্মার্ট হওয়ার জন্য আলাদা কিছু প্রয়োজন হয় না। আপনি যেখানে চলছেন, যেখানে আছেন, যেখানে বসেন, যেখানে খাচ্ছেন, যেখানে কাজ করছেন, সেখানে ত্রুটিহীনভাবে থাকার চেষ্টা করতে হবে। এখন আমরা যে কথা বলছিলাম যে ভাতটা এভাবে, আর ভাতের জল ফুটছে রাইস কুকারে। আমি আজকে 2 বেলার ভাত রান্না করছি, তাই এতটা চাল লাগছে। একবারে 2 বেলার ভাত রান্না করছি, সকাল দিয়ে দুপুর দিয়ে 2 বেলার ভাত হচ্ছে। এই চালটা দিলাম, চালটা দেব অবশ্যই। জল 2 বেলার ভাত অনেকটা ভাত, এখানে আমরা 4 জন মানুষ আছি, 4 জনের মোটামুটি 2 বেলা ভাত অনেকটা ভাত। তার জন্য আমার জল, রাইস কুকারের মাপের জল প্রায় 2 মগ কম দেওয়া আছে, কারণ আমার ভাতটা সুন্দর করব, আমি ঝরঝরা সুন্দর করব। এখন ঝরঝরা রাইস কুকারের ভাত ঝরঝরা করতে গেলে আমরা একটু অবশ্যই তেল ব্যবহার করব, ভাতটা এতে আমার গায়ে গায়ে লাগবে না, সুন্দর হবে ভাতটা। এভাবে আমরা ভাত তৈরি করতে পারি। প্লিজ পুরুষ বন্ধুদের বলছি, এটা শেয়ার করে আমার মহিলা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই স্টিকার কমেন্ট করবেন না, বন্ধু হয়ে সাথে থাকবেন। আমার ভাত রেডি,
আমি এখন পরিবেশন করছি। এটা হলো সকালের খাবার। এই হলো আমার ভাত। টাটা।